জুমার দিন শুক্রবার দিন আসরের পরে আল্লাহ তাআলার তিনটি নাম, শক্তিশালী তিনটি নাম গোপনে পড়তে থাকুন। তিনজন ফলাফল পেয়েছে, ইনশাল্লাহ আপনিও ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার দিন হলো এমন একটি দিন, সাইয়্যিদুল আইয়াম, সব দিনের সেরা দিন হলো জুমার দিন। এই জুমার দিন হলো গরিবের হজের দিন। এই জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দীদেরকে জুমার দিনে ক্ষমা করে দেন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্যোদয় প্রত্যেক দিনে তো সূর্যোদয় হয় শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকটা দিন তো সূর্যোদয় হয়। মাঝে মাঝে আমরা সূর্য দেখতে পাই না কুয়াশার কারণে। শীতকালে প্রচণ্ড কুয়াশার কারণে সূর্য আমরা দেখতে পাই না, এবং বিশেষ করে মেঘাচ্ছন্ন দিন যেদিন থাকে সেদিনও আমরা সূর্য দেখতে পাই না। কিন্তু প্রতিদিন সূর্য তার আলো ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি লক্ষ্য করুন, আসমান আমি আল্লাহকে সিজদা দেই, জমিন আমি আল্লাহকে সিজদা দেই, ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম, সূর্য আমি আল্লাহকে সিজদা দেই, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেই, নক্ষত্র রাজি আমি আল্লাহকে সিজদা দেই, ওয়াশ-শাজারু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেই, গাছপালা তরুলতা আমি আল্লাহকে সিজদা দেয়, এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, এবং মানুষদের মধ্য থেকে অধিকাংশ মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। এজন্য আমার ভাইয়েরা, জুমার দিন হচ্ছে সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন হলো জুমার দিন। রাসূলুল্লাহ বললেন, খুলিক আদম, আদম আলাইহিস সালামকে জুমার দিন আল্লাহ পাক সৃষ্টি করলেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন। জুমার দিনে আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করলেন, এবং কিয়ামত সংগঠিত করবেন এই জুমার দিন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আসমান আল্লাহ তাআলা বিদীর্ণ করে দিবেন, আসমান থেকে নক্ষত্রগুলা খসে খসে বিক্ষিপ্তভাবে পড়বে, সমুদ্রের মধ্যে উদ্বেলিত হবে, তরঙ্গ সৃষ্টি হবে, কবরের ছাদকে আল্লাহ উন্মোচিত করে দিবেন, কিয়ামত সংগঠিত করবেন পবিত্র জুমার দিন। এই জুমার দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলার মহাশক্তিশালী তিনটি নাম পড়ুন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা চাওয়া পূরণ করবেন। আল্লাহ তাআলা জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, দুনিয়ার আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর জিকির করো, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শোনো,
উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো। বুকরাতা ওয়াসিলা, কি সকাল, কি দুপুর, কি রাত, কি হাটে মাঠে ঘাটে, যে অবস্থাতে থাকো না কেন আমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির বেশি বেশি করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহর জিকির করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হজ করে, যাকাত দিয়ে, দান সাদাকা করে, ইবাদত বন্দেগী করে করে আল্লাহ পাকের জিকির করি। রব্বুল আলামিন আমাদের জিকির করেন, স্মরণ করেন মাধ্যম ভিন্ন। আল্লাহ আমাদের জিকির করেন, স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াতের মধ্যে বরকত দিয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে, সন্তান সন্ততি দিয়ে আমাদের গুনাহ মাফ করে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো, জুমার দিন এমন একটি সময় আছে, ওই সময় দোয়া কবুল হয়, আশা করা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সেই সময়টা কোন সময়? আল্লাহর রাসূল বললেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত জুমার দিন এই সময়টা হচ্ছে অত্যন্ত দামি। এই সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার দিন অথবা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি নাম গোপনে পড়তে থাকুন, কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। জুমার দিন অথবা রাতে, অথবা জুমার দিন আসরের পরে আমলটি করলে কপাল খুলে যাবে। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। ফরজ নামাজের সালাম ফিরিয়ে তারপরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে একবার পড়বেন আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। মূল আমল কিন্তু শুরু। 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে এই দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 3 বার দুরূদ পড়ার পরে মহান আল্লাহ তাআলার 3টি নাম গোপনে পড়তে থাকুন। যতবার আপনার ইচ্ছা হয়, কমপক্ষে আপনি 5 বার করে পড়ার চেষ্টা করবেন। প্রথম নাম্বার যে নামটি পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 2 নাম্বার যে নামটি পড়বেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বরে যে নামটি পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি পড়ে তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে মুনাজাত ধরবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমার আত্মীয় স্বজন তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ মা আয় রুজিতে আল্লাহ
আর্থিক উন্নতি কম, আল্লাহ আর্থিক উন্নতি দিবেন। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন, গাইবী রিজিকের ব্যবস্থা করে দিবেন। ইয়া রাব্বাল আলামিন, আমার কামাই রুজিতে বরকত দেন, কামাই রুজিতে বরকত দেবেন। আল্লাহ আমার সন্তানগুলাকে নেককার সন্তান হিসেবে কবুল করেন, আল্লাহ কবুল করবেন। আপনার যা চাওয়া আছে প্রত্যেকটা চাওয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।